আসসালামু আলাইকুম আমার প্রিয়জনেরা, আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি থাকছে মসুরির ডাল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল রেসিপি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আমি পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে রাখা, সেখান থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি সব সময় কাঁচামরিচ দিয়ে তরকারি খাই, আমার রেসিপি ফলো করেন যারা তারা বুঝতে পারতেছেন। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি রসুন বাটা। খুব বেশি তেল মশলা ব্যবহার করব না। শাক সবজি সবসময় ন্যাচারালভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আমি তেল পেঁয়াজ খুবই কম পরিমাণে ব্যবহার করেছি। একটু ভেজে নেব 1 মিনিটের মতো, খুব বেশিক্ষণ তেলে ভাজবো না, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন আশা রাখি। সামান্য পরিমাণে পানি দিয়েছি যেন গুঁড়ি মশলা দিলে পুড়ে না যায়। আমি গুঁড়ি মশলা বলতে এখন দেব লবণ, তো স্বাদ মতো দিয়ে দিয়েছি, লবণের পরিমাণটা তো জেনে বুঝে দিতে হবে। আর আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়েছি। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, যেহেতু শাক রান্না করতেছি। সবসময় চেষ্টা করবেন একদমই ন্যাচারালভাবে শাক সবজি খাওয়ার জন্য। পুষ্টিগুণও ঠিক থাকবে, শাকের কালারটাও ঠিক থাকবে। আমি একটু কষিয়ে নিয়েছিলাম হলুদ আর ধনিয়ার গুঁড়ি দিয়ে। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ দিয়েছি 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। চিংড়ি মাছের কারণে, হলুদ দেওয়ার কারণে চিংড়ি মাছের কালারটা একটু সুন্দর আসবে, সাদা সাদা থাকবে না। চাইলে হলুদটা না দিলেও চলবে। আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আমি একটু সময় নিয়ে চিংড়ি মাছ মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন আলাদা হয়ে যাবে, 1 কাপ পরিমাণ আলু আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। মশলা কষানোর উপর কিন্তু তরকারি রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, এটা কম বেশি আমরা সকলেই জানি। আলুটা দিয়ে আবারও 1-1.5 মিনিটের মতো খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ পরিমাণ মসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে চাইলে অনেক বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে, ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। কারণ পালং শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায়। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ডাল আলু মশলাগুলোকে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা টাইপ হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে দেব। আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব সুন্দরভাবে নেড়েচেড়ে, চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দেওয়া আছে, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, যেহেতু এখানে এখন কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু লাল মরিচের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যতটুকু পরিমাণ পানি দেব আন্দাজ মতোই দেব। আমি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করব, তাই আমি পানিটা একটু বাড়িয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে যে বাড়িয়ে দিয়েছি তা না, পানিটা দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়েচেড়ে দিয়েছি। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠে আসলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আমি এখানে 2 মুঠো পরিমাণ, বাজার থেকে কিনে নিয়ে আসলে যে মুঠোগুলো হয়ে থাকে, 2 মুঠো নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু উল্টে পাল্টে দেব। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, অনুরোধ রইল সবার কাছে। খুব বেশি পরিমাণে কিন্তু পানি ব্যবহার করিনি, আমি খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দেব ঢাকনা দিয়ে। প্রথম 1 মিনিটের মতো ঢাকনা ব্যবহার করব না, পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও খুব সুন্দরভাবে ডাল শাক আলুগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে দেব, নেড়ে চেড়ে দেব। ঢাকনা ছাড়া এখন 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে যে কোনো তরকারি খেতে আমার কাছে তো খুব ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। ধনিয়া পাতা দেওয়ার পরে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। লবণটা চেক করে নেবেন, কম হলে অ্যাড করে দিবেন, বেশি হলে একটি টমেটো দিয়ে দিবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিয়েছি। কালারটা কত সুন্দর আসছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন। একদমই সুস্বাদু, হেলদি, স্বাস্থ্যকর পালং শাক আর ডাল চিংড়ি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম রেসিপি থাকলে আর কোনো রেসিপির প্রয়োজন পড়ে না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।